ঈদের সময় অনেক ভাড়াটিয়ারা বাড়িতে যায় না, তাদের ঘরে কোরবানির দিন গোশত পৌঁছায় না, অথচ বাড়িওয়ালা কোরবানি দিয়া গোশত বাড়ায় নিজের বিয়ের বাড়িতে। যেই বিয়ের বাড়িতে গরুর রান বাড়াইছে ওই বিয়ে কোরবানিতে হারছে আর বড়টা, তাহলে সেই বাড়িতে আপনি গোশত বাড়ায় লাভ হইল কি? এখন বিয়ে চিন্তা করতেছে, বিয়ে আমার রান বাড়াইছে, আমি যদি রান না বাড়াই মান সমান থাকবে, তাহলে এখন আমার গরুরটা হেরে বাড়ায় দেয়। তার মানে এই আওয়াজ বদল হইল, এই বিয়ের গরুর রান সেই বিয়ের বাড়ির, আর সেই বিয়ের গরুর রান এই বিয়ের বাড়ির। কথা কি ক্লিয়ার? বুঝছেন আপনারা? একমত আমার সাথে নাকি দ্বিমত আছে কারণ? অধিকাংশ ক্ষেত্রে তো এরকম চিন্তা করে যে হে আমার বাড়িতে 5 কেজি গোস্ত বাড়াইছে, আমি যদি কিছু না দিই মান সমান থাকবো? কই বোঝে, দেখ কত বড় কিপটা, গোস্ত হের বাড়িতে 5 কেজি বাড়াইলাম, হ্যাঁ একটুও দিল না। এই জন্য সে নিজে করে নিয়ত করে যে আমিও 5 কেজি বাড়াই, তাহলে লাভ হইল কি? আমিও 5 কেজি বাড়াইলাম, হেও 5 কেজি বাড়াইলো। ওই ঘুরা ঘুরে এই পকেটেটা ওই পকেটে আর কি, এই পকেটেটা আন্দা ঘুরে ঘুরে আয়া পর আমার পকেটে আইল, লাভ কি? এই জন্য দেখা যায় যে কুরবানি দিছে তার বাড়িতে গোশতের অভাব নাই। যেই লোক ইচ্ছা করলে সপ্তাহে গোশত কিনা খাইতে পারে, তার ফ্রিজে কুরবানির গোশত অভাব নাই। আর যেই লোকে সারা বছর একদিন কিনা খাওয়ার সক্ষমতা রাখে না, কুরবানির দিন তার ঘরে পর্যন্ত গোশত দেয় না মানুষেরা। এমন অবস্থা আমাদের সমাজের মধ্যে হয়ে গেছে।